আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি কবুতরের মাংস রান্না করব। তো কবুতরের মাংস রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ, রসুন, ডালচিনি, এলাচ, জিরা বেটে নিয়েছি। আর আস্ত মশলা হিসাবে আমি দিয়েছি মেথি, জিরা, তেজপাতা, এলাচ, ডালচিনি। প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে আস্ত গোটা মশলাগুলো আমি দিয়ে দেব। তারপরে আমি বাটা মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কবুতরের মাংস আসলে খুবই টেস্টি হয়। আমাদের বাড়িতে সবাই কবুতরের মাংস খুবই পছন্দ করে। আপনারা এভাবে একদিন রান্না করে দেখবেন, খেতে ঠিক কতটা মজাদার হয়। আমি শুকনো মরিচের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তা না হলে মাংস ভালো লাগবে না। আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি এর ভেতরে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু রসুন দিয়ে দিলাম। একটু পরে রসুনটা দিলে রসুনটা আস্তে আস্তে থাকবে, ওগুলো খেতে ভালো লাগবে। আর প্রথম দিকে দিয়ে দিলে রসুনগুলো একদম গলে মিশে যায়, সে কারণে একটু পরে দেওয়াই ভালো। আমি এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি। মাংসটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আপনারা রান্না করে দেবেন, কতটা মজাদার হয়। আল্লাহ হাফেজ।